হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমো স্টাডি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর লেসন 10 দ্য প্রাইজ অফ বেনানাস নামক যে গল্পটি রয়েছে মল্করাজ আনন্দের লেখা, সেটা আমরা পড়ব। ঠিক আছে, তো চলো শুরু করি বেশি দেরি না করে। অ্যাবাউট দ্য টেক্সট অ্যান্ড দ্য অথার, লেখক এবং গল্পর সম্বন্ধে কি আছে সেটা আমরা পড়ব। মল্করাজ আনন্দ 1905 to 2004 was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc. তাহলে মুলকরাজ আনন্দ 1905 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2004 সালে তিনি মারা যান। একজন প্রখ্যাত লেখক যিনি কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ ইত্যাদির মতো তার ছোট গল্প ও উপন্যাসের জন্য প্রশংসা অর্জন করেছিলেন। Where he depicted the lives of the poorer castes in traditional Indian society, তাহলে কি বলছে, যেখানে তিনি ঐতিহ্যবাহী ভারতীয় সমাজে দরিদ্র বর্ণের মানুষের জীবনের চিত্র বর্ণনা করেছিলেন। এবার টেক্সটের নিয়ে আমরা পড়ি। This text, an abridged version of his story of the same name, presents an apparently funny situation where a businessman has his beloved captured by a monkey and finally gets it back by offering the offending money a bunch of bananas. তাহলে কি বলছে, এই লেখাটি বা এই টেক্সটটি একই নামে তার গল্পের একটি সংক্ষিপ্ত সংস্করণ। এটি একটি স্পষ্টতই মজার পরিস্থিতি উপস্থাপন করে, যেখানে একটি বান্দর দ্বারা একজন ব্যবসায়ীর অত্যন্ত প্রিয় টুপিটি নিয়ে নেওয়া হয়েছিল এবং অবশেষে তা ফিরে পাওয়া গিয়েছিল পীড়াদায়ক বানরটিকে একগুচ্ছ কলা প্রদান করে। ঠিক আছে, দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড, দ্য অথার নোটস with sad concern the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor who had helped him to get back his cap. তাহলে কি বলছে, গল্পটির স্বর হালকা হলেও লেখক দরিদ্র ফল বিক্রেতার প্রতি ব্যবসায়ীটির যে নির্দয় এবং অন্যায় আচরণ করেছেন তাকে দুঃখজনকভাবে উদ্বেগ সহকারে উল্লেখ করেছেন, যিনি তাকে তার টুপিটি ফিরিয়ে আনতে সহায়তা করেছিলেন। তো চলো আমরা পড়াটা শুরু করি। দ্য প্রাইজ অফ ব্যানানাস এর মানে হচ্ছে কলাগুলির দাম বা কলাগুলির মূল্য। ঠিক আছে। আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফেজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, আমি ফেজাবাদ রেল স্টেশন থেকে লখনৌ যাচ্ছিলাম। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপারচার, ট্রেন ছাড়ার সময়ের আধ ঘন্টা আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি বেঞ্চে বসে বানরদের গাছে ও খোলা প্ল্যাটফর্মে ক্রীড়া কৌতুক দেখছিলাম। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of food from the platform. বানরগুলি এখন নেমে এসেছিল এবং তারপরে প্ল্যাটফর্ম থেকে আধা চুষে খাওয়া আমের আটি এবং বাকি খাবার সংগ্রহ করতে থাকে। The younger monkeys sat on the boughs of neem and tamarind trees, ready to jump after any food that may be visible. ছোট বান্দররা কি করছিল, ছোট বান্দররা নিম এবং তেঁতুল গাছের ডালে বসলো, প্রস্তুত থাকতো দেখা যেত এমন কোনো খাবারের উপরে লাফ দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকতো। Just then the train was announced by the ringing of the station bell. ঠিক তখনই স্টেশনটির ঘন্টা বাজানোর মধ্য দিয়ে ট্রেনটি ঘোষণা করা হয়েছিল। I concentrated on securing a seat for myself in the train. আমি ট্রেনে নিজের জন্য একটি আসন সুরক্ষায় মনোনিবেশ করেছিলাম। I got a window seat overlooking the platform. আমি জানলার কাছে একটি বসার জায়গা পেয়েছিলাম, প্ল্যাটফর্মটি পর্যবেক্ষণ করা যায়। Some other passengers joined me in the compartment. আরও কিছু যাত্রী আমার সাথে বগিতে যোগ দিলেন বা কম্পার্টমেন্টে যোগ দিলেন। We were all sweating from the rising heat of the summer. গ্রীষ্মের ক্রমবর্ধমান উত্তাপ থেকে আমরা সবাই ঘামছিলাম।
Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. বেশ কয়েকটি যাত্রী একটি জল পাম্প থেকে তাদের ছোট্ট মাটির কলসিতে জল ভরতে ব্যস্ত ছিলেন। I was struck by the genius of a monkey in snatching away the loin cloth of a pious person who was taking a bath under the pump. একজন ধার্মিক ব্যক্তির কটি কাপড় ছিনিয়ে নেওয়া একটি বানরের প্রতিভার দ্বারা আমি আক্রান্ত হয়েছি, যিনি পাম্পের নিচে স্নান করছিলেন। A great deal of general amusement was caused by this incident. তাহলে এই ঘটনার ফলে সাধারণ চিত্ত বিনোদনের একটি ঘটনা ঘটেছিল। The Veda then requested the monkey to return his loin cloth. পরে অবগাহনকারী বানরটিকে তার কটি কাপড়টি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছিল। The monkey was generous and threw it down from the neem tree at the man's feet. বান্দরটি উদার ছিল এবং নিম গাছ থেকে লোকটির পায়ে এটি ছুঁড়ে দিয়েছিল। পরেরটা দেখো, while all this was going on, I noticed a gentleman come up to our compartment. যখন এই সমস্ত যখন চলছিল তখন আমি লক্ষ্য করলাম একটি ভদ্রলোক আমাদের বগিতে উঠে এসেছেন। He looked like a businessman. তাকে দেখতে এক ব্যবসায়ীর মতো লাগছিল। He was dressed in a white muslin dhoti and delicate tunic and embroidered cap on his head. তিনি সাদা মুসলিনের ধুতি পরেছিলেন, একটি সূক্ষ্ম টিউনিক এবং মাথায় একটি সূচিকর্মী টুপি। A porter was carrying his luggage, which included a big steel trunk, several small baskets and a brass jug. একজন কুলি তার মালপত্র নিয়ে যাচ্ছিল, যার মধ্যে ছিল একটি বড় স্টিলের ট্রাঙ্ক, কয়েকটি ছোট ছোট ঝুড়ি এবং একটি পিতলের জগ। The man was shouting at the porter to hurry up with the luggage. লোকটি কুলির দিকে চিৎকার করছিল, মালপত্র নিয়ে তাড়াতাড়ি করতে চিৎকার করছিল। Suddenly a monkey leaped down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. হঠাৎ একটি বান্দর আমাদের বগির উপর থেকে নেমে এসে ব্যবসায়ীটির সূক্ষ্ম সূচিকূর্ম টুপিটি ছিনিয়ে নিয়ে গেল। The monkey then climbed up the neem tree. What have you done, monkey? The businessman shouted in utter confusion. তাহলে বান্দরটি তখন নিম গাছে উঠে গেল। তুমি কি করেছো বান্দর? ব্যবসায়ী চিৎকার করে উঠল একেবারে বিভ্রান্তিতে। His round and smart face was covered with perspiration. তার গোলাকার এবং ফিটফাট মুখমণ্ডল ঘামে ঢাকা ছিল। He ran towards the tree over the jump and stood threatening the monkey. সে পাম্পের উপরে গাছের দিকে দৌড়ে এসে বান্দরটিকে হুমকি দিচ্ছিল। However, the more he shouted at the monkey, the remoter the monkey became. যাই হোক, সে বান্দরের দিকে যতই চিৎকার করলো, বান্দরটি দূরবর্তী হয়ে গেল বা দূরে চলে যাচ্ছিল। It was the same monkey that had snatched the brother's loin cloth. এটি সেই একই বান্দর ছিল যেটি ওই অবগাহনকারীর কটি বস্ত্র ছিনিয়ে নিয়ে গেছিল, সেই বান্দরটি ছিল। ঠিক আছে। The people on the platform were much amused by the plight of the businessman. প্ল্যাটফর্মের লোকজন ব্যবসায়ীটির দুর্দশায় অনেকটা বেশি বিস্মিত হয়ে গেছিল। He looked with a piteous and hopeless expression on his face. তাহলে সে তার মুখমণ্ডলের উপর এক করুণ এবং হতাশার ভাব দেখাচ্ছিল তাকে। Meanwhile, a fruit hawker had come forward, pushing his little cart. এদিকে একটি ফলের ফেরিওয়ালা এগিয়ে এসেছিল তার ছোট্ট গাড়িটি ঠেলতে ঠেলতে। He told the Sethji that he would rescue the cap. সে শেঠজিকে বলেছিল যে সে টুপিটি উদ্ধার করবে। The businessman seemed slightly relieved. ব্যবসায়ীকে কিছুটা স্বস্তি মনে হয়েছিল। The vendor went ahead, dangling a couple of bananas at the monkey with his right hand. ডান হাতটি দিয়ে বান্দরটির দিকে দুটি কলা ঝুলিয়ে বিক্রেতারা এগিয়ে গেলেন। He stretched out his left hand for the cap. সে টুপির জন্য তার বাম হাত প্রসারিত করেছিল। The monkey seemed to hesitate. বান্দরকে মনে হচ্ছিল দ্বিধায় ছিল। Ow, calm down. The vendor coaxed the monkey. Ow, নেমে এসেও, বিক্রেতা বান্দরটিকে খোসামদি করছিল।
He lifted the bananas higher up. সে কলাগুলি উপরের দিকে তুলছিল. The monkey responded by climbing down cautiously to a branch near the vendor. বান্দর সাবধানতার সাথে বিক্রেতার কাছে একটি শাখায় উঠে সাড়া দিয়েছিল. The whole platform became silent and waited with bated breath for the impossible to happen. পুরো প্ল্যাটফর্মটি অসম্ভব ঘটনা ঘটতে যাওয়ার জন্য নিঃশ্বাস বন্ধ করে নীরব হয়ে অপেক্ষা করছিল যে কি হবে. The vendor called in a soft voice, "Ow, ow" to the monkey. বিক্রেতা নরম কণ্ঠে কুধ্বনি করে বান্দরের কাছে আও আও বললেন. The monkey looking this side and that accepted the bargain. বান্দর এদিক ওদিক তাকিয়ে সেই দর কষাকষি গ্রহণ করছিল. It took over the bananas with his right hand and released the embroidered cap slightly crumpled with his left hand. এটি তার ডান হাত দিয়ে কলাগুলি ধরে এবং তার বাম হাত দিয়ে সামান্য কুচকানো সূচিকর্মী টুপিটি ছেড়ে দেয়. The spectator shouted in praise. দর্শকরা প্রশংসায় চিৎকার করছিল. The fruit vendor came and humbly offered the শেঠজি his cap. ফল বিক্রেতা এসে নম্রতার সাথে শেঠজিকে তার টুপিটি দিয়ে দিল. They are hungry, he said, so they disturb the passengers. তারা ক্ষুধার্ত, সে বলছিল তারা ক্ষুধার্ত, তাই তারা যাত্রীদের ঝামেলা করে. আচ্ছা, said the শেঠজি and turned to go into the compartment. শেঠজি বলল আচ্ছা এবং বগির ভিতরে যাওয়ার জন্য ঘুরলেন. The vendor said, "শেঠজি, please give me two annas for the bananas which I had to offer to the monkey." বিক্রেতা বলল, শেঠজি দয়া করে আমাকে বানরকে যে কলা দিতে হয়েছিল তার জন্য 2 আনা দিন বা 2 আনা দিন. 2 annas? What impudence! 2 আনা? কি নির্লজ্জতা! শেঠজি shouted each word in disgust at the grimy fruit vendor. শেঠজি প্রতিটি শব্দকে বিরক্তির সঙ্গে নোংরা ফলের বিক্রেতার দিকে চিৎকার করলেন. "Please give him the money, শেঠজি," the rest of the compartment said. দয়া করে তাকে টাকা দিন শেঠজি, বগির বাকিরা বলল. আচ্ছা, here are 4 annas for you, porter, and an anna for you, fruit vendor, শেঠজি said. আচ্ছা, এখানে তোমার জন্য 4 আনা, কুলি এবং 1 আনা তোমার জন্য, ফল বিক্রেতা শেঠজি বলল. But I carried 2 big pieces of luggage, the porter wailed. তবে আমি লাগেজে 2টি বড় টুকরো বহন করেছিলাম, কুলি বিলাপ করে বলছিল. "Go, go, crook," শেঠজি thundered at the protesting porter. যাও যাও জালিয়াত, শেঠজি বিক্ষোভকারী কুলির দিকে বজ্রধ্বনি করলেন. The porter left. কুলি চলে গেল. The fruit vendor persisted, শেঠজি, "Be just, I saved your honorable cap." The businessman threw an anna towards him on the platform. ফল বিক্রেতা একটানা বলে চলল, শেঠজি ন্যায়বান হও, আমি তোমার সম্মানজনক টুপিটি বাঁচিয়েছি. ব্যবসায়ী প্ল্যাটফর্মে 1 আনা তার দিকে ছুঁড়ে ফেলে দিল. The guards whistle blew. গার্ডের বাঁশি বেজে উঠল. The train was about to depart. ট্রেনটি প্রায় ছেড়ে চলে যাচ্ছিল. The vendor looked in through the compartment window. বিক্রেতারা বগি জানালা দিয়ে ভিতরে তাকালো. শেঠজি, "Do not rob the poor." যা take rest. The শেঠজি scolded at him. শেঠজি গরিবদের লুট করবেন না, যা বিশ্রাম নাও. শেঠজি তাকে চোখ রাঙালো. The train had begun to move. ট্রেন চলা শুরু করছিল. The fruit vendor first ran along with it, then got onto the footstep and clung to the window pleading. ফল বিক্রেতা প্রথমে এটির সাথে দৌড়ছিল, মানে ট্রেনটির সাথে, তারপরে পাদানিতে উঠল এবং জানালায় আটকে গেল, স্বনির্বন্ধ মিনতি করতে থাকলো. বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড ওয়ে. কিন্তু শেঠজি তার মাথা ঘুরিয়ে নিয়েছিল. হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড. সে জানালার বাইরে ওপারের মালগাড়ির ট্রেনের দিকে তাকিয়েছিল. দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডর ফাইনালি ড্রপ অফ. ট্রেনটি প্ল্যাটফর্মের পুরো দৈর্ঘ্য অতিক্রম করেছিল এবং হতাশ বিক্রেতাকে অবশেষে নেমে গেল. শেঠজি turned round to all of us and began to justify himself. If he did not want to help me to get my cap back, he should not have offered the monkey the bananas. I did not ask him to help. তাহলে কি বলছে, শেঠজি আমাদের সকলের দিকে ঘুরে দাঁড়ালো এবং নিজেকে ন্যায়সঙ্গত করতে শুরু করলো.
If he did not want to help me to get my cap back, সে যদি আমার টুপিটি ফিরিয়ে আনতে সাহায্য না করতে চাইতো, he should not have offered the monkey the bananas, তবে তার বানরকে কলা সরবরাহ করা উচিত হয়নি। I did not ask him to help, আমি তাকে সাহায্য করতে বলিনি। I felt that all the other passengers had sympathy for the poor vendor, আমি অনুভব করছিলাম যে অন্য সমস্ত যাত্রীদের দরিদ্র বিক্রেতার প্রতি সহানুভূতি ছিল। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor. পুরো মজাদার পর্বটি শেষ হয়েছিল ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে একটি তিক্ত অভিযোগ বোধের মধ্য দিয়ে, যে ছিল উদার হৃদয়যুক্ত ফল বিক্রেতার প্রতি খুবই কঠোর। I drew a cartoon of Sergi and showed my drawing to all other passengers except him. আমি সেরজির একটি কার্টুন আঁকলাম এবং তাকে ছাড়া অন্য সমস্ত যাত্রীদের আমার অঙ্কন দেখালাম। Everyone laughed, সবাই হেসেছিল। The more we laughed, Sergi became the more uncomfortable. আমরা যত বেশি হেসেছিলাম, সেরজি ততই অস্বস্তিতে পড়েছিল। বা এই ছিল আজকের পড়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আমি এই পড়াটা যতগুলো কোশ্চেন্স রয়েছে সেগুলো আমরা সমাধান করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।